আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমি নূর নবী জামশেদ এই মুহূর্তে রয়েছি বদরখালী ইউনিয়ন পরিষদের মাঠে। এইখানে দেখতে পাচ্ছি বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নূর হোসেন আরিফের নিজ উদ্যোগে তথা নিজ অর্থায়নে বেড়িবাঁধ রক্ষার জন্য সরঞ্জাম এখানে রেডি হচ্ছে। আমি সরাসরি কথা বলছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি পিছনের ক্যামেরাটি অন করে। হ্যাঁ দর্শক মন্ডলী, এখানে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধের ফাঁসে দেওয়ার জন্য আগামীকাল সেখানে মাটি ফেলবে, যাতে মাটি সরে না যায় সেজন্য এই বেড়াগুলো দেওয়া হবে। এখানে তৈরি হচ্ছে আলহাজ নূর হোসেন আরিফের অর্থায়ন। এই কি বলদি হবে না, বলদি দিয়ে বলদি গাড়ি বেড়া দেবে, বেড়া দিয়ে এখানে মাটি ফেলবে। যে বদরখালী 1 নম্বর ব্লক যেটা বেড়িবাঁধ, তো এই বেড়িবাঁধটি রক্ষা হলেই এখানে বদরখালীতে চাষাবাদের জন্য উপযুক্ত একটি সময়, যাতে মাতামুহুরির এই যে বৃষ্টি প্রায় সময় আমরা দেখি অতিরিক্ত বৃষ্টি হলে পাহাড়ে মাতামুহুরি নদী বেয়ে এই আমাদের বদরখালীতে পানি চলে আসে, যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তো এই বর্ষার মৌসুমে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বেড়া বানাচ্ছে, এগুলো দেওয়া হবে বেড়িবাঁধে। তারপরে সেখানে মাটি ফেলা হবে আগামীকাল। আমি সেখান থেকেও সরাসরি আপনাদেরকে দেখাবো। মামা আসসালামু আলাইকুম। ভালো আছেন মামু? কদিনের হাল করেন না গত হালিয়ার দা আজিয়া বেড়া হোম বানাবেন সম্পূর্ণ আগামী হালিয়া লাগাইবো নাকি? আগামী হালিয়াতে লাগাবে ইনশাল্লাহ। বলদি লাগবে 100 বা 150, 120 বা 150 বলদি কি দিব? গাছর মেলের গাছ, মেহগুনি গাছ, হাসি গাছ, বেলজিয়াম গাছ। এই মানে আজিয়া বাঙ্গার মুখ যাইবার হঠাৎ চকরিয়া বাঙ্গার মুখ মানে বলদি কিনি বিলে এড়ে চাই এড়ে সুবিধা না, এড়ে সুবিধা যেখানে 10 টাকা হস্তা পাই, যেখানে খুব ভালো মনে করি ইয়ে তুমি কিনিব। আর 5 জন আছি। আরো খুব বেশি লাগবে হারুন মানে কথা হারিয়ে বানাই রাষ্ট্রন আজ বানা যাইব হয়তো 8 পিস, আর 2 হালিয়া একদিন বানালে যাবে আশা করি। হালিয়া লাগাইব বলদি গাড়ি বেড়া আবার ফাতের দাইল লাইব মাফি আসি প্রয়োজনীয় দিয়ে দি মাপিতে 100 ফুট দোনো সাইড দি তোর 200 ফুট, আবার মাপি 70 ফুট দোনোটা হদি, দোনোটা হয়ে 70 দোনো যত এরি, তারপরে 50 ফুট দোনোটা হদি। বাইরের তো হয়তো বা নহলে বা ওই মানে যদি হালিয়ে আনছো ফুয়াই দিলে নৌকা দিয়ে আনিব বা দৌড়তুন মানে, আর নহলে বাদ দি খরচ আমার বাদ দি কোথা তো বাদ দি অন্তত 30 জন মেটেরিয়াল বহুদিন হারা করিব, 50-60 জন খরচ আমার বাদ দিয়ে আনা বললে বেশি খরচ হইব। যদি হালিয়া ফুয়াই দিকে যদি দরকার তুমি বাদ দিয়ে শেয়ার কোথাও বাদ দিত আমার উঠে না হনা হতা দর্শক মন্ডলী দেখতে পাচ্ছে এটা আলহাজ নূর হোসেন আরিফ বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ওনার নিজ উদ্যোগে যাতে কৃষকের ফসল নষ্ট না হয় এই বর্ষার মৌসুমে মাতামুহুরির ঢল এসে, সেজন্য এই বদরখালীর যেটি বেড়িবাঁধ 1 নম্বরে রয়েছে সেটা যাতে নির্মাণ মানে পুনর্নির্মাণ করা যায়, এই বেড়াগুলো দেবে। এবং সেখানে বলদি, আমাদের আঞ্চলিক ভাষা বলদি আসবে, এরপর মাটি এনে রাস্তাটা বেড়িবাঁধটা বরাদ করবে। সেখানে আমি আগামীকাল যাব। আজকে যেহেতু দেখছি এখানে কাজ চলতেছে, আজকে 2 দিন ধরে ওনারা কাজ করতেছে, এটা জানিয়েছেন। এই যে এখানে গতকালকে 8টা বেড়া ইতিমধ্যে রেডি হয়েছে এবং আজকেও নাকি 8টা, এবং সর্বমোট 20টা মতো লাগবে, এটাই জানিয়েছেন। এবং এই কার্যক্রমে অনেক
টাকার প্রয়োজন আসলে দেখাই যাচ্ছে সেটা। আচ্ছা ইয়া না আমরা গত হাইলাল দি করেন তো নাকি হ্যাঁ ইয়া হোম বানাই আমরা তো আজ ইয়া নমনে বুঝ না নাকি নাকি আচ্ছা আজ আজ ইয়ান শুরু করছেন তাই ও আগর দিন হাঁটা করছে ন এডি আষ্টওয়ান তো নিয়ে আষ্টওয়ান সাড়ে 12 লম্বা পাঁচ যা হওয়া আছে সাইড তো হিসেবে আরেকটি কথা দর্শক মন্ডলী, এটা হচ্ছে বদরখালী ইউনিয়ন পরিষদের পুরাতন জরাজীর্ণ 8-12 100 8 100 লাইভ টোটাল 20 হলে 208 বহুত লম্বা। তো এই যে জরাজীর্ণ বদরখালী ইউনিয়ন পরিষদ, এখানে বর্তমান ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলমান নেই। ওই যে বদরখালী কলিউশন উচ্চ বিদ্যালয়ের হল রুমের পাশেই, ওই যে হোস্টেলের পাশেই আপনারা জানেন বদরখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলমান রয়েছে। তো অল্প সময়ের মধ্যে এই বদরখালী 14 নং বদরখালী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অনেক চেষ্টা করতেছেন এই ভবনটি যাতে একটা সুন্দর ভবন ইউনিয়ন পরিষদ বদরখালী ইউনিয়ন পরিষদ সুন্দর একটি ভবন তৈরি করা যায়, সেই জন্য উনি কাজ করে যাচ্ছেন। এখন এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলমান নেই, কারণ এটি একদম পরিত্যক্ত অবস্থায় আছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা অনেক আগ থেকে, সেই জন্য এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম নেই। অস্থায়ীভাবে বদরখালী কলিউশন উচ্চ বিদ্যালয়ের সেখানে চলতেছে। এই যে এটা পুরাতন ভবন, এটা গ্রাম্য আদালত ছিল। এখানে দেখুন সব ফেটে গেছে, কোন সময় এটা ভেঙে লোহা পর্যন্ত ভেঙে যাচ্ছে। এখানে অচিরেই একটি নতুন ভবন হয়ে যাবে বদরখালী ইউনিয়ন পরিষদের সুন্দর একটি ভবন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। আসলে এটা বদরখালী বাজারের একদম প্রাণ কেন্দ্রে পড়েছে, এবং এদিকে বদরখালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতির সুন্দর ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গাছের আড়ালে। এরপরে এদিকে মাদ্রাসা, এদিকে স্টেডিয়াম, বদরখালী কলিউশন উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বদরখালী কলিউশন উচ্চ বিদ্যালয় সব কিছু মিলিয়ে বদরখালীটা একটা খুব সুন্দর অবস্থানে রয়েছে। এদিকে আবার বদরখালী কেন্দ্রীয় জামা মসজিদ এবং হেফজখানা ও এতিমখানা রয়েছে। তো এই ইউনিয়ন বদরখালী 14 নং বদরখালী ইউনিয়ন পরিষদের এই ভবনটি যদি হয়ে যায় নতুন ভবন, তাহলে বদরখালীটা আরো একদম উন্নতির দিকে যাবে। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুন নবী জামশেদ। চলিতে পথে আবার হবে দেখা, এই দেখা শেষে দেখা নয়তো।